এক বেটা একদিন কইতাছে যে আমার আজকে 1 বছর হয়ে গেছে কি তোমরা মসজিদ নামাজ ভরাইতেছ, আমার বেতন দেও না। তাইলে যেই 6 মাস গেছে গা বুঝা লাইছে তোমরা আমার বেতন দিতাই নাই, খালি হয় আগামী মাসও, খালি হয় আগামী মাসও, খালি হয় আগামী মাসও, বেতন আর বেটার দেয় না। এখন বেটা চিন্তা করে দেখছে এরা তো আমার এখানে দুকা দিতেছে, বেতন তো দিত না। এরপরে যাই হোক বেটা কয়টা তোমরা মসজিদ আমি থাকতাম না, কথা যাও গা। বেতন যখন দেও না আমি তাকে গিয়ে তাও টানতে আমি যাই গা। বেটা গেছে গা ফাঁসের গ্রামকে এক মসজিদ ইমামতি লইছে। এখন এই গ্রামের যে মসজিদ থেকে গেছে গা এই মসজিদের সভাপতি আর সেক্রেটারি এরা গিয়া এই মসজিদের সভাপতি সেক্রেটারি গেছে বিচার দিছে, তোমরা আমরা ইমাম রাখছো কেরে, এই ইমামে আমরা মসজিদ চাকরি ফেলাই আইছে, তোমরা ইমামরা রাখছো কেরে। এখন ইমাম সাহেব রে তারা ডাকি আনছে, তুমি এই মসজিদ ফেলাইয়া তুমি নইছো কেরে, কইতে হেরা আমার বেতন দেয় না, এর লাগে আমি আইছি। এখন এরা কইতাছে যে তোমরা বেটার বেতন দেও না, 1 বছরের বেতন তোমরা আটকাইলিছ। বেটা কয় যদি বেটা আইতো না তে আমরা বেতন দিলাম না। বেটা কথা থাকছি তো মেলা দিন দিছ তো না, অন আবার ঘরে কও থাকলে দিলাই নে। তাইলে শুধু আমি আল্লাহ টগা খাইছি না, যাওগা আমার বেতন দেওয়ান লাগবে না। বলে কি হয়েছে, ঠগা আমি আল্লাহ খাইছি না, আমার তো বেতন তোমরা দিছ না, ঠগা আমরা খাইছি। রাই না রাই যতদিন আমি নামাজ পড়াইছি একদিনও উজু করছি না, আলি ঠগা আমি আল্লাহ খাইছি না, তোমরাও খাইছো, আমি অজু ছাড়াও করাইছি। অন কি তৈল বেতন যখন দেয় না তো কি তৈব সেইলে যাই না রাখো। ইমাম সাহেব যারা আছেন এরা বেতন আপনারা দিলাই মাস শেষে নাহলে কিন্তু অজু ছাড়া করানি শুরু হবো। আল্লাহ মাশরাফ আলী থানভী সাহেব লেখছে নাকি পছন্দে দেবো আকাগাত নামক কিতাবে। এটাও আমি আমার মন গড়া কইছি না, এটা একটা কিতাব থেকে কইছি। আমরা আগে বেতন কি পরিমাণ আল্লাহ দিব আমরা বেতনটা ঠিক করে লাই, এরপরে আমরা ডিউটির আলোচনা করলে শান্তিমতো ডিউটি করতে পারবো, শান্তিমতো আমরা কাম করতাম পারবো। আগে আমরা বেতন করাইলাই। কেটা কোন আপনারা 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছেন আমরা সব বিশ্বাস করি। এটা হলো জনসাধারণের ইমানের সংজ্ঞা বোঝা। যারা জনসাধারণ ইমানে মুফস্সল বুঝেন না, ইমানে মুজমল বুঝেন না, আপনারা অনেকের জানা নাই। আপনাদের জন্য হলো আল্লাহ পবিত্র কোরআনে যতগুলি আয়াত নাজিল করেছেন 30 পারা কোরআনে যা আল্লাহ বলেছেন সব আমি বিশ্বাস করি। যারা পবিত্র কোরআন বিশ্বাস করে এরা মুমিন। পবিত্র কোরআনে আল্লাহ যা বলেছেন সব কিছু মানুষের মঙ্গলের জন্য বলেছেন, সবগুলি মানুষের সফলের জন্য বলেছেন, উপকারের জন্য বলেছেন। একটা বিধানও আল্লাহ মানব জাতির ক্ষতির জন্য নাজিল করেননি। আমি তা বিশ্বাস করেছি বিদায় তার নাম মুমিন। তার নাম কি? মুমিন। এই সমস্ত মুমিন বান্দা বান্দিদেরকে আল্লাহ প্রথমত সম্বোধন করে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, হে মুমিনের দলেরা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছ আমি তোমাদেরকে ডাক দিলাম। এই কথা দ্বারা পরিষ্কার হয়ে গেল আরো যারা মানুষ আছে আল্লাহ তাদেরকে আহ্বান করেননি। দুনিয়াতে ইমানদার ছাড়া আরো বহু মানুষ আছে। একদল মানুষ আছে ইহুদি, একদল মানুষ আছে খ্রিস্টান, একদল মানুষ আছে হিন্দু, আরেক দল মানুষ আছে বৌদ্ধ, আরেক দল মানুষ আছে আপনার নাস্তিক, আরেক দল মানুষ আছে মুরতাদ। আল্লাহ এদেরকে আহ্বান করেননি, এদেরকে আল্লাহ ডাক দেননি। আল্লাহ সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেননি। আল্লাহ শুধু বলেছেন তোমরা যারা ঈমান গ্রহণ করেছ আমি তোমাদেরকে আহ্বান করেছি। তাহলে আল্লাহ ডাক দিলেন কাকে? দুনিয়ার সব মানুষকে নাকি শুধু ঈমানদারদেরকে? শুধু ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। সূরা মায়েদার 35 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ ডাক দিয়েছেন হে ঈমানদারের দলেরা, হে ঈমানদারের দলেরা। এই কথা বলার সাথে সাথে পরিষ্কার হয়ে গেল কথা। হিন্দুদেরকে আল্লাহ আহ্বান করেননি, বৌদ্ধদেরকে আল্লাহ আহ্বান করেননি, ইহুদিদেরকে আল্লাহ আহ্বান করেননি, খ্রিস্টানদেরকে আল্লাহ আহ্বান করেননি, মুনাফিকদেরকে আল্লাহ আহ্বান করেননি, নাস্তিকদেরকে আল্লাহ আহ্বান করেননি, মুরতাদদেরকে আল্লাহ আহ্বান করেননি। আল্লাহ আহ্বান করেছেন একমাত্র মুমিন মুসলমানগণকে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, হে মুমিনের দলেরা, হে মুমিন মুসলমানের দলেরা। আল্লাহ এই মুমিন মুসলমানদেরকে আহ্বান করেছেন। এদেরকে আল্লাহ ডাক দিলেন কেন? মুমিন মুসলমান যেমন মানুষ, হেরাও তো মানুষ। মুমিন মুসলমান যেমন মানুষ, ইহুদি খ্রিস্টানত্ব মানুষ। মুমিন মুসলমান যেমন মানুষ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এরাও তো মানুষ। আল্লাহ তো এইভাবে ডাক দিলে ওই তো ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই কথা বললেই তো চলতো। আল্লাহ হে মানুষেরা না বলে আল্লাহ এখানে ইমানদার শব্দটা নির্দিষ্ট করেছেন, ইমান শব্দটা সংযোগ করে ডাক দিয়েছেন, হে ইমানদারের দলেরা। সমস্ত মানুষের ভিতরে ইমানদার আছে, কিন্তু ইমানদার মানুষের ভিতরে সমস্ত মানুষ নাই। কিতা কইন আপনারা? সমস্ত মানুষের ভিতরে ইমানদার প্রবেশ আছে, কিন্তু এই ইমানদারের ভিতরে হিন্দু নাই, ইমানদারের ভিতরে বৌদ্ধ নাই, ইমানদারের ভিতরে ইহুদি নাই, ইমানদারের ভিতরে খ্রিস্টান নাই, ইমানদারের ভিতরে নাস্তিক নাই, ইমানদারের ভিতরে মুরতাদ নাই, ইমানদারের ভিতরে বেঈমান বেদিন কাফির নাই। সুতরাং মানুষের ভিতরে ইমানদার আছে, ইমানদারের ভিতরে এই সমস্ত মানুষ নাই। তাহলে আল্লাহ ডাক দিলেন ইমানদার বলে। ইমানদার এরা, এদেরকে আল্লাহ ডাক দিলেন কেন? এরার সাথে আল্লাহর কি সম্পর্ক? আল্লাহর সাথে এরার কি সম্পর্ক? ইমানদারের সাথে আল্লাহর কি সম্পর্ক? আল্লাহর সাথে ইমানদারের কি সম্পর্ক? আল্লাহর একখান আয়াতে বলেছেন এই ব্যাপারে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাত ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি আল্লাহ কইলাম ওই সমস্ত মানুষের অভিভাবক, আমি আল্লাহ কইলাম ওই সমস্ত মানুষের অভিভাবক যাদেরকে আমি আল্লাহ বের করেছি, যাদেরকে আমি আল্লাহ বের করে আনছি অন্ধকার থেকে আলোর পথে। এরা কোনোদিন আলো দেখি চলো না, এরা কোনোদিন প্রকাশ কারে কই বুঝতো না, এরা কারে কয় আলো তা বুঝতো না। আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমি তাদেরকে অন্ধকারের পথ থেকে টানিয়া অন্ধকারের ভিতর থেকে বাইর কইরা আমি আল্লাহ তাদেরকে আলোর পথ দেখাইলাম। অন্ধকার থেকে বের করিয়া আমি তাদেরকে আলোর পথ দেখাইছি। সুতরাং আমি এদেরকে পথ দেখাইছি, এদের প্রতি আমার একটা মায়া আছে, এদেরকে আমি রাস্তা দেখাইছি, এদের প্রতি আমার একটা দয়া আছে, এদেরকে আমি অন্ধকার থেকে টান্না বাইর করছি, এদের প্রতি আমার আলাদা একটা সম্পর্ক আছে, এদের সাথে আমার আলাদা একটা গভীর সম্পর্ক আছে। তাহলে এদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে গভীর। কি জাতের সম্পর্ক? এরা অন্ধকারে ছিল, তাদেরকে আমি টাইনে আলোর পথে আনছি। সুতরাং আমি তারা তো বিপদগামী করতে পারি না। হে আসিল বিপদগামী, হে আসিল বিপদ, আমি তার বিপদ দূর করছি। হে আসিল মুসিবত, আমি তার মুসিবত দূর করে আনছি। হে আসিল জাহান্নামের পথে, হে আসিল অন্ধকারে, আমি তাকে জাহান্নামের পথটাকে আইনা ঠেনে আইনা আমি বের কইরা আমি তাকে জান্নাতের পথ দেখাইলাম, আলোর পথ দেখাইলাম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওই সমস্ত মানুষের ওলি। আরেকটা ভাষায় আমি আপনাদেরকে বলি, আমরা যারা ঈমান গ্রহণ করেছি আমাদের নাম হলো মুমিন। আমাদের নাম কি? মুমিন। আল্লাহর প্রসিদ্ধ ৯৯টা নাম আছে প্রসিদ্ধ, এবং অপ্রসিদ্ধ নাম আছে ১০,০০০-এর ঊর্ধ্বে। আল্লাহর প্রসিদ্ধ নাম হলো ৯৯টা, প্রসিদ্ধ নাই এরকম নাম কয় হাজার? ১০,০০০-এর ঊর্ধ্বে। তাইলে আল্লাহর ১০,০০০-এর ঊর্ধ্বে নামের মধ্যে প্রসিদ্ধ যতগুলি নাম, এই নামগুলি হলো ৯৯টা। এর মধ্যে একটা নাম হইল আল্লাহর মুমিন। একটা নাম কি? আল্লাহর একটা নাম মুমিন। আর আমরার নাম কি হয়েছে? মুমিন। তাহলে যারা ঈমান আনছে তাদের নামও মুমিন, আর আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম মুমিন। যদি নামে আর নামে মিল হয়, নামে আর নামে যদি মিলে যায়, তাইলে আপনারা কি বলেন? মিথ্যা। আপনারা কি বলেন? মিথ্যা।
মিতা শব্দের অর্থ হলো দোস্ত, বন্ধু। ওনার সাথে আমার একটা নামের মিল আছে, এই কারণে উনি আমার বন্ধু, উনি আমার দোস্ত। ওনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, ওনার সাথে আমার কোনো ঝগড়া নাই, ওনার সাথে আমার কোনো কাজ্জা নাই। ওনার যত জাতের সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ করব, যেহেতু উনি আমার বন্ধু, উনি আমার দোস্ত। তাইলে বন্ধুর সাথে বন্ধু কারাকি করে না, বন্ধুর সাথে বন্ধুর নষ্টামি করে না, বন্ধুর ক্ষতি করে না। তাইলে যদি আমাদের সমাজ নামে আর নামে নাম মিললেই যদি মিতা হয়, বন্ধু হয়, তাইলে আমরা যারা ঈমান গ্রহণ করেছি এবং আল্লাহর নাম ৯৯টার একটা নাম হলো মুমিন, আল্লাহর নামও মুমিন, আমাদের নামও মুমিন। তাইলে আল্লাহ হইলেন ঈমানদারের বন্ধু আর ঈমানদার হইল আল্লাহর বন্ধু। তাইলে আল্লাহ হলেন আমাদের মিতা আর আমরা হইলাম আল্লাহর মিতা। আমরার নামও মুমিন, আল্লাহর নামও মুমিন। তাইলে মুমিনে মুমিন একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কিসের সম্পর্ক? নামে নামে নাম মিলার সাথে সম্পর্ক। সুতরাং নামের সাথে আমরার নাম মিলছে, আমরার নামের সাথে উনার নাম মিলছে। তাইলে উনি হইল আমরার বন্ধু আর আমরা হইলাম উনার বন্ধু। তাই উনি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মিতার দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার মিতার দলেরা, ও আমার বন্ধুর দলেরা। তাইলে ইমানদার হইল একমাত্র আল্লাহর বন্ধু, ইমানদার হইল একমাত্র আল্লাহর দোস্ত। কিন্তু ইহুদি আল্লাহর বন্ধু নয়, খ্রিস্টান আল্লাহর বন্ধু নয়, নাস্তিক আল্লাহর বন্ধু নয়, মুরতাদ আল্লাহর বন্ধু নয়, হিন্দু আল্লাহর বন্ধু নয়, মুরতাদ আল্লাহর বন্ধু নয়, মুনাফিক আল্লাহর বন্ধু নয়, বেদিন কাফির আল্লাহর বন্ধু নয়। আল্লাহর বন্ধু হইল একমাত্র যারা ঈমান গ্রহণ করবে তারা। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া আল্লাহ 3টা সবক দিয়েছেন, 3টা দায়িত্ব দিয়েছেন, 3টা কাজ দিয়েছেন, 3টা ডিউটি দিয়েছেন। এই 3টা ডিউটি যদি তোমরা করতে পারো আমার মিতার দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার দুস্তর দলেরা, ও আমার মিতার দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার দুস্তের দলেরা। আল্লাহ ডাক দিলেন ঈমানদারদেরকে দুস্ত বইলা, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন বন্ধু বইলা, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন ঈমানদার কইয়া, ঈমানদারদেরকে ডাক দিলেন মিতা কইয়া। ও আমার মিতার দলেরা, ও আমার দোস্তের দলেরা, ও আমার বন্ধুর দলেরা, আমি তো তোমাদের বালাই চাই। তোমাদেরকে আমি অন্ধকার থেকে বের করেছি, আলোর পথ দেখাইলাম। আমি তো তোমাদের খারাপই চাই না, আমি তো তোমাদের বালাই চাই, আমি তো তোমাদের সফলতা চাই, আমি তো তোমাদের কামিয়াবি চাই, আমি তো তোমাদের মঙ্গল চাই। তোমরা যদি মঙ্গল চাও, তোমরা যদি তোমাদের বালাই চাও, তোমরা যদি তোমাদের কামিয়াবি চাও, তোমরা যদি তোমাদের মঙ্গল চাও, তাহলে তোমরা 3টা কাজ কইরা লাও। 3টা কাজ যদি তোমরা করতে পারো, তাইলে আমি তোমাদের দুস্থ হইয়া, আমি তোমাদের বন্ধু হইয়া, আমি তোমাদের মিথ্যা হইয়া 100% গ্যারান্টি দিয়া বলতে পারি, তোমরা এই দুনিয়াতেও সফল হইবা, মরণের পরও সফল হইবা। আমি আল্লাহ গ্যারান্টি দিয়া বলতে পারি, আমি তোমাদের দুস্থ হইয়া, আমি তোমাদের বন্ধু হইয়া গ্যারান্টি দিয়া বলতে পারি, তোমরা সবাই সফল, তোমরা সবাই কামিয়াব, তোমরা সবাই সাকসেসফুল, তোমরা সবাই সাকসেসফুল। এই কথাটা আল্লাহ 4 নম্বর অংশে বলেছেন। অংশ করেছে কয়টা? 4টা। 4th নম্বর অংশে আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন। তুফলিহুন আরবি শব্দ, বাংলায় বলা হয় সফল, ইংলিশে বলা হয় সাকসেসফুল। ইংলিশে কি কয়? সাকসেসফুল। বাংলায় কি কয়? সফল। আরবিতে কি কয়? তুফলিহুন। আরবিতে কি কয়? তুফলিহুন। এই শব্দটা তো কমসে কম বাইত লইয়ে দিতে পারবেন, এটা তো বাইত লইয়ে দিতে পারবেন, আর কিচ্ছু না নেন এটা তো নিতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারের দলেরা, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সফল, তবেই তোমরা সাকসেসফুল, তবেই তোমাদের উপকার, তবেই তোমাদের লাভ, তবেই তোমাদের মঙ্গল।
ইমানদারের দল, তোমরা যদি তিনটা কাজ করতে পারো, তিনটা কাজ যদি তোমরা করতে পারো, মনোযোগ দিয়া যদি তিনটা কাম করো, এই তিনটা সবক যদি তোমরা অনুসরণী করতে পারো, তিনটা সবক যদি তোমরা তাকরার করতে পারো, তিনটা সবক যদি তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়া বললাম লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফল, অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াব, অবশ্যই অবশ্যই তোমরা সাকসেসফুল, অবশ্যই অবশ্যই তোমরা সাকসেসফুল, অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াব। আমি অবশ্যই কইতাছি কেন, লাআল্লাকুম এর তরজমা আমি উঠাইছি অবশ্যই অবশ্যই, লাআল্লাকুম শব্দের অর্থ উঠাইছি অবশ্যই অবশ্যই। বলে হুজুর লাআল্লাহ তো অবশ্যই অর্থ দেয় না, সারা জীবন তো আমরা আরবি গ্রামারে করছি, লাআল্লাহ তরজ্জির মানা দেয়, তাইলে আপনি অবশ্যই কেমনে উঠাইলেন? এটা তো একদল যারা আরবি গ্রামার করছে এরার মনে মনে প্রশ্ন, এরা যদি এই প্রশ্ন করে হুজুর লাআল্লাহ শব্দের অর্থ তো অবশ্যই না, তেমনি অবশ্যই উঠাইলেন কেন? এরা যারা কয় তাইলে এদের আরেকটা জিনিস জানা থাকার দরকার, কারণ কোরআন শরীফের অনেক ক্ষেত্রে লাআল্লাহ ইয়াকিনের অর্থ ব্যবহার হয়, ইয়াকিনের অর্থ দিয়েছে, তরজ্জির অর্থ দেয়নি। তরজ্জির মধ্যে শক আছে, তরজ্জির মধ্যে সন্দেহ আছে, তরজ্জির মধ্যে হইব কি না হইব না এই কথার সন্দেহ আছে, কিন্তু কোরআন শরীফে লাআল্লাহ ব্যবহার করা হয়েছে, এটা সন্দেহের ক্ষেত্রে ব্যবহার হয়নি, 100% গ্যারান্টির ক্ষেত্রে ব্যবহার হয়। কথা বুঝাইছে না আইছে না? আর না হইলে যদি কবি ওই তো ঘরে না ওই তো ঘরে এই জাতের সম্ভাবনা যদি তোমার থাকে, তাহলে ঈমান থাকতো না। একায়াতে আল্লাহ বলেছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ আপনার কাছে হুজুর কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, উত্তরে আপনি বলুন কুল ইন্নামা ইলমুকা ইনদাল্লাহ লাআল্লাস সাআতা তাকুনু কারীবা। আপনি তাদেরকে বলুন কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। দিন তারিখের বেলায় আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দিন তারিখ জানে না, তবে ওই কিয়ামত কিন্তু বেশি দূরা না, কিয়ামত অতি নিকটে। তাইলে আল্লাহ যদি আপনি বলেন যে এইটা হইতো করে না হইতো করে, তাইলে অর্থ কি? তাইলে কিয়ামত হইতো করে না হইতো করে, এটা কোন আপনারা কিয়ামতের বেলা সন্দেহ আছে? তাইলে আল্লাহ যদি তরজ্জির অর্থ উড়ান তাইলে অসন্দেহ হইতো করে। সুতরাং এখানে ইয়াকিনের অর্থ অবশ্যই কিয়ামত হবে। কিয়ামতের বেলায় কি সন্দেহ আছে না? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এর লাগে আমি লাআল্লাহ কেন ব্যবহার করা হয়েছে, লাআল্লাস সাআতা তাকুনু কারীবা। আর একায়াত আল্লাহ বলেন ফাইদা কুরিগাল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এই জায়গার মধ্যেও আল্লাহ ব্যবহার করেছেন। সুতরাং আল্লাহ শব্দের অর্থ হলো অবশ্যই তোমাদের উপর রহমত নাজিল হবে। যখন কোরআন পড়া হয় তোমার কাম হলো তুমি কোন মনের কান দিয়া শুনবা এবং নিশ্চুপ বসে থাকবেন, নীরব বসে থাকবেন, চুপ থাকবেন, কোনো চিল্লা পাল্লা করবেন না, কোনো আওয়াজ দিবেন না। যখন কোরআন শরীফ পড়া হয় কোনো আওয়াজ দিবেন না। যখন কোনো কোরআন শরীফ পড়া হয়, কোথাও কেউ যদি কোরআন শরীফ পড়ে, কোথাও যদি কোরআন শরীফ শোনেন, তাইলে আপনার কাম হলো কোরআন শরীফ শোনা, আর আপনার দ্বিতীয় নম্বর ডিউটি হলো নীরব থাকা, চুপ থাকা। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর দয়া করা হবে, অবশ্যই তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল করি, অবশ্যই তোমাদেরকে আল্লাহ দয়া করিব। তাইলে নীরব থাকলে দয়া করব না আল্লাহু আকবার কইলে? এটা কোন আপনারা আল্লাহ কেটা কইছে ওয়া আনসিতু, মানে 30 পারা কোরআন শরীফ যিনি তিলাওয়াত করব, তিলাওয়াতের শেষে তোমরা আল্লাহু আকবার কইবা। কেটা কোন আপনারা কোরআন শরীফ তিলাওয়াত শোনার পরে কইবা আল্লাহু আকবার, এটা কইবা। এটা কইলে আল্লাহ কইছে রহমত দিব না? নীরব থাকলে, চুপ থাকলে? আল্লাহ কোরআন শরীফও কইছে ওয়া আনসিতু, এর মানে কি? আল্লাহু আকবার কও। কিনা কইন আপনারা চুপ থাকো, তাইলে চুপ থাকবেন, নীরব থাকবেন। আল্লাহ পবিত্র কোরআনে কইছে, এখন যদি কেউ বিরুদ্ধে যায়, ভাই এটা আমার দেখার বিষয় নাই, আমার কাম কইল হক কথা বইলা দেওয়া, আমার কাম কইল সঠিকটা বইলা দেওয়া। তুমি যদি কোথাও ফাইয়া থাকো তাইলে দলিল সহ কইও, আমি দলিল সহ কইয়া দিছি। এটা কোনো মায়ের হোট নাই, দলিল কাটার, এই দলিল কাটার কোনো মায়ের হোট নাই দুনিয়ার, নাকি তা?
এখন যদি তুমি আলাদা কোনো দলিল বাইর করতে পারো তো একটা হাদিসের দলিল দিও, কোরআনের আয়াতের দলিল দিও। আমি কইলাম যে কোরআন শরীফ তিলাওয়াত করলে যারা শুনবে তারা দিলের কান দিয়া শুনবে এবং কি করবে, কি করবে? হ্যাঁ, নীরব চুপ থাকবে। তবেই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহ দয়া করবে। আর যদি তুমি চিল্লাচিল্লি করো, যদি তুমি মনের কান দিয়ে শোনো না, আল্লাহ তোমার উপর দয়া করতো না। এই লা আল্লাহ শব্দটা বুঝাইতে যাই আমি আর একটা ফেস লাগাই একটা ব্যাখ্যা করে লিছি। লাগবা ফেস লাগলে লাগুক, সহি শুদ্ধটা কইয়া যাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার দোস্তের দলেরা, ও আমার বন্ধুর দলেরা, ও আমার মিতার দলেরা, লাআল্লাকুম তুরহামুন, তবেই তোমরা সফল, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সাকসেসফুল। 100% গ্যারান্টি দিয়া বললাম, যদি তোমরা এই তিনটা কাজ করতে পারো তাইলে তোমরা লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াব, অবশ্যই অবশ্যই তোমরা সফল, অবশ্যই অবশ্যই তোমরা সাকসেসফুল। এখন যেহেতু আল্লাহ সাকসেসফুল বলেছেন, কিন্তু এই আয়াতে যেহেতু দুনিয়াতে সফল নাকি পরকালে সফল, পরকালে সফল নাকি দুনিয়াতে সফল, এই কথা যেহেতু আল্লাহ আয়াতে বলেননি, তাইলে আমরা দুনিয়ার সফলতা কইতারতাম না, পরকালের সফলতা গ্যারান্টি দিয়া কইতারতাম না। আমরা কইতে পারবো দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা। তাইলে আমরা তর্জমা করবো দুনিয়াতেও সফল, মরণের পরে সফল, দুনিয়াতেও লাভ, মরণের পরও লাভ, দুনিয়াতেও সাকসেসফুল, মরণের পরও সাকসেসফুল। কাম কয়টা? কাম কয়টা? তিনটা। ডিউটি হইল তিনটা, বেতন সফলতা। ডিউটি তিনটা, বেতন সফলতা। তাইলে আগে আমরা সফলতা কারে কই বুঝালাই, বেতনটা ঠিক করে লাই, চাকরি করতে আরাম লাগবো। কেটা কই না ওনারা? আগে বেতন করে লাই, ডিউটি ঠিক মতো আদায় করবো। বেতন যদি কম হয় তো ঠিক মতো আদায় করতো না। কি দেখুন